বাসার গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। এমন সময় একটা মেয়ে আমাকে পিছন থেকে ডাক দিল। এই যে ভাইয়া শুনছেন? আমি তো পিছনে তাকিয়ে অবাক। এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে। কিন্তু কষ্টটা লাগলো এইখানে যে মেয়েটা আমাকে ভাইয়া বলে ডাকছে। ও হ্যালো, কথা বলছেন না কেন, বোবা নাকি? আমি ধ্যান ভেঙে বললাম, জি বলুন, কে আপনি আর আমার কাছে কি চাই? আপনার কাছে তেমন কিছু চাই না, শুধু এই ঠিকানাটা কোথায় একটু বলে দেবেন? আসলে অনেক দূর থেকে এসেছি তো চিনতে পারছি না। আমি মেয়েটার হাত থেকে কাগজটা নিলাম। কাগজে লেখা ঠিকানা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। এটা তো আমার বাসার ঠিকানা, কিন্তু মেয়েটা আমাদের বাসায় আসছে কেন? কে এই মেয়েটা? অবস্থা সুবিধার মনে হচ্ছে না, আগে জেনে নেই। এই ঠিকানা? জি চেনেন? হ্যাঁ, চিনব না কেন, অবশ্যই চিনি। তাহলে বলেন ঠিকানাটা কোনটা? ঠিকানা বলছি, তার আগে বলেন আপনি সেখানে কেন যেতে চাচ্ছেন? সেটা আপনাকে বলতে হবে কেন? এমনি বললে বলেন, না হয় আমি যাই। আচ্ছা ঠিক আছে, শুনুন, এটা আমার হবু শ্বশুর বাড়ি। কথাটা শুনে আমি পুরাই শক খেলাম। মামা মানে? আপনার হবু শ্বশুর বাড়ি মানে? কে আপনার হবু জামাই? এই বাড়িতে তো একটাই সন্তান, আবির, এটাও জানেন না? হ্যাঁ জানি তো, কিন্তু আপনি আবিরের হবু বউ? হ্যাঁ। উফ, এত কথা বলছেন কেন? আমাকে ঠিকানাটা বলেন না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি তো পুরাই টাস্কে খেয়ে গেলাম। মেয়েটা বলে কি সে নাকি আমার হবু বউ, অথচ আমি তাকে এর আগে কোনোদিন দেখি নাই বা চিনিও না। মেয়েটা কি ফাফরবাজি করছে নাকি? ও হ্যালো, কিছু বলছেন না কেন? আপনি আমার হবু বউ আর আমি জানি না, মনে মনে বললাম। কিছু বললেন নাকি? কই কিছু না তো। ও হ্যাঁ, আপনার ঠিকানাটা বলছি। আপনাকে এই ঠিকানায় যেতে হলে প্রথমে এখান থেকে একটা রিক্সা নিতে হবে। রিক্সাতে উঠে বলবেন 3 মাথা যাব। 3 মাথা দিয়ে রিক্সা নেমে হাতের ডান দিকে একটা রাস্তা পাবেন, সেখানে একটা রিক্সায় উঠে বলবেন 5 নম্বর রোডে যাব। তারপর 5 নম্বরের আগে রিক্সা থেকে নেমে হাতের বাম পাশে একটা দোতলা বাসা দেখতে পাবেন, ওইটাই আপনার হবু শ্বশুর বাড়ি। আল্লাহ, এত দূর! যাও শোনা একবার, তারপর দেখবে মজা, মনে মনে বললাম। আবারও কিছু বলবেন নাকি? কই কিছু না তো। আচ্ছা আমার কাজ আছে, আমি গেলাম, আপনি আপনার ঠিকানা চলে যান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। আর ধন্যবাদ, পরে যে আমাকে কত বকা দেবেন তা আল্লাহ ভালো জানে। আমার মনে হচ্ছে আপনি আবারও কিছু একটা বললেন। আরে না, কিছু না, আমি গেলাম, বাই, ভালো থাকবেন। তাই বলে আমি বাসার সামনে থেকে চলে এলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। ও হ্যাঁ, আমার তো পরিচয় দেওয়া হলো না। বন্ধুদের আড্ডা মহলে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম আবির আহমেদ, মা বাবার একমাত্র সন্তান। এবার অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আমার জানা মতে আমার মা বাবা আমার জন্য কোথাও বিয়ে ঠিক করেনি, কারণ তারা আমাকে সবসময় পিচ্ছি পিচ্ছি বলে সম্বোধন করেন। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, এই মেয়েটা কে যে আমার হবু জামাই বলে পরিচয় দিচ্ছে? আচ্ছা যাই হোক, সেটা পরে দেখা যাবে। আগে বাসায় ফিরি।